আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগতম। দর্শক, আমরা রান্না বান্নায় এবং বিভিন্ন ধরনের খাবারে নানান রকম মশলা ব্যবহার করি। আর এই মশলা কিন্তু আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। চলুন এই সম্পর্কে বিস্তারিত আজ জেনে নিই। এই মশলাকে অনেকটা কিন্তু সুপার ফুড বলা যেতে পারে, কারণ এইসব মশলা রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন, রয়েছে অনেক মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন উপকারী পুষ্টিগুণ। এছাড়া এতে ফাইবার বা আঁশ রয়েছে, যেমন পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া ইত্যাদি। আরও রয়েছে মেথি, মৌরি, কালোজিরা, সরিষা, জাফরান। বিভিন্ন ধরনের গরম মশলা রয়েছে, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা। এইসব মশলা আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে অনেক বেশি শক্তিশালী করে তোলে, অর্থাৎ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক বেশি বৃদ্ধি করে এসব মশলা। এছাড়া জীবাণু সংক্রমণ রোধ করে এবং অসুখ বিসুখের হাত থেকে বাঁচায় এবং অসুখ বিসুখ ভালো করে। মশলা রয়েছে শক্তিশালী জীবাণু প্রতিরোধী উপাদান। এগুলো কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট, এগুলোতে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, অর্থাৎ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে শরীরে এগুলো প্রতিরোধ গড়ে তোলে। এগুলোতে অ্যান্টিভাইরাল উপাদান রয়েছে, অর্থাৎ ভাইরাসের বিরুদ্ধে কিন্তু এগুলো কাজ করে। এইগুলো অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টিপ্রোটোজোয়াল, অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল, অর্থাৎ মোটামুটি সব ধরনের জীবাণু কিন্তু প্রতিরোধ করে এইসব মশলা। আর এইসব গুণাগুণের কারণে মশলা আমাদের শরীরের ইমিউনিটিকে বুস্ট করে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার যে সিস্টেমটা এটাকে ডেভেলপ করে। এছাড়া চুল, চোখ, দাঁত, মুখের দুর্গন্ধ, হার্ট, কিডনির বিভিন্ন ধরনের অসুখ এবং ক্যান্সারও প্রতিরোধ করে এসব মশলা। ঠান্ডা কাশি প্রতিরোধ করে, শ্বাস প্রশ্বাসের উন্নতি ঘটায়, পেটের গ্যাস কমায়, হজম শক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্যটা কমায়, কোলেস্টেরল এবং ডায়াবেটিসটা কমায় এবং প্রতিরোধে ভূমিকা রাখে। রক্তকোষ গঠন করে, রক্ত চলাচল ঠিক রাখে, রক্তচাপ কমায়, বিষণ্ণতা কমায়, আমাদের হাড় ভালো রাখে, পুরুষদের শুক্রাণুটা বৃদ্ধি করে। তো যাই হোক দর্শক, দেখা হবে পরবর্তী ভিডিওতে। কাজে আমরা জানলাম যে আমরা রোজকার খাবার রান্নায় যে মশলাগুলো ব্যবহার করি, অনেকে বিভিন্ন মশলা দিয়ে চা তৈরি করে খান। এগুলো আসলে আমাদের শরীরের জন্য অনেক ভালো এবং অবশ্যই এগুলো কিন্তু পরিমিত পরিমাণে খেতে হবে। অতিরিক্ত খেলে কিন্তু বিপদ। সব ধরনের যে কোনো ধরনের ভিটামিন বা মিনারেল অতিরিক্ত পরিমাণে, প্রয়োজনের চেয়ে অনেক বেশি পরিমাণে শরীরে যদি আপনি গ্রহণ করে, আপনার শরীর যদি গ্রহণ করে, তাহলে সেটাই কিন্তু ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে একটা সময়। তো যাই হোক দর্শক, সবাই স্বাস্থ্য সচেতন থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।